নমস্কার বন্ধুরা, মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁকরোলের পুরের একটি রেসিপি শেয়ার করছি। খুবই সহজ এই রেসিপি, হাতের সামনে যা যা মশলা বাড়িতে থাকে তা দিয়ে করছি। আর যা গরম পড়ছে এখন, এই গরমের মধ্যে বেশি মশলা খাওয়া একদমই ঠিক নয়। তো বন্ধুরা, আমি কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর তার ভিতরের অংশগুলো এইভাবে কিন্তু বের করে নিলাম। তো এক এক করে সবগুলো বের করে নিলাম, তারপর কিন্তু এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখন এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, তারপর রসুন 3 কোয়া মতো নিয়েছি, আর কাঁচা লঙ্কা 4টি। ঝালটা তোমাদের নিজের পছন্দ অনুযায়ী দিতে পারো। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আমি পেস্টটা করে নেব। তোমরা চাইলে শিলনোড়ায় বেটেও করতে পারো। তারপর একটি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু একদমই বেশি লাল করব না, হালকা হালকা করে ভেজে নেব। এভাবে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু আমি পেস্ট করে রাখা কাঁকরোলের ভিতরে অংশগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসার নুন হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, একদমই ড্রাই করে নেব। তারপর কাঁকরোলগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে কিন্তু মাখিয়ে নেব। আমি গরমের কথা ভেবেই কিন্তু শসা বা পোস্ত কিচ্ছুই ব্যবহার করিনি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু এক এক করে সবগুলো পুর ভরে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, পুর ভরা হয়ে গেছে। এখন পুরগুলো ভাজার জন্য একটি ব্যাটার রেডি করছি। তো 2 চা চামচ বেসন নিয়ে এসেছি, আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তার মধ্যে কিন্তু কালো জিরে, হলুদ, নুন দিয়ে সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমি এভাবে কিন্তু রেডি করে নিচ্ছি। বেশি ঘন বা বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটা করা যাবে না। এভাবে করে নিলাম। তারপর আবারও ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে সবগুলো একসাথেই ভেজে নেব। আমার কিন্তু পুর খেতে সরষের তেলের মধ্যে ভাজলেই ভালো লাগে, তার জন্য আমি সরষের তেল ব্যবহার করছি। তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুসারে তোমরা বানিয়ে খেতে পারো। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। একটি লাইক দিতে ভুলো না প্লিজ। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার পুরগুলো ভাজা হয়ে যাচ্ছে। এক এক করে সবগুলোই এইভাবে উল্টে নিলাম।